গুড মর্নিং, হ্যাপি নিউ ইয়ার, শুভ সোমবার 2024-এর প্রথম ব্লগ। সবার খুব ভালো কাটুক 2024, মানে শুভেচ্ছা রইল। ভীষণ ভালো করে কাটাও, আমারও ভালো কাটুক, সবার ভালো কাটুক। ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা সবার, তাই না? একটা বছর শুরু করা, আবার একটা বছর শেষ করা, যেন অনেক কিছু হারিয়ে যায়, আবার অনেক কিছু নতুন চলে আসে। তো আজকে বেসছে দোকানে, তো সেই দিক থেকে পুজো দিয়ে আজকের ব্লগটা স্টার্ট করব। হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ, ডলি দিয়ে আজকে সোমবার, আজকে নিরামিষ। কি হচ্ছে? আলুর দম, মুসুরের ডাল, আলু ভাজা। আলুর দম, মুসুরির ডাল, আলু ভাজা, সিম্পল আজকে আমাদের খাওয়া দাওয়া, যেহেতু সোমবার সেই দিক থেকে। ডলি দি বলি জন্য আমি ডলি দি বলি না, ডলিকে আমি ডলি বলেই ডাকি, আমি ইয়ারকি করে ওকে ডলি দি করি। তো চলো, সবাইকে নাম ধরে ডাকে বৌদি। ওরা সবাই বৌদি ডাকে জন্য আমি সবাইকে নাম ধরে রাখি। তো চলো তাহলে পুজোটা করে নিই সকাল সকাল, বছরের প্রথম দিন। আর আজকে একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিন, আজকে শ্রীরামকৃষ্ণ কল্পতরু হয়েছিলেন, কাজে সেই দিক থেকে সকাল সকাল পুজোটা সেরে নিই। বছরের প্রথম দিন, আবার আরেকবার বলছি হ্যাপি নিউ ইয়ার। আজকে আমরা সবাই একসাথে মিলে চা খাচ্ছি। আজকে রাতে পিকনিক কোথায়? চলো, ব্রেকফাস্ট মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এবার যে যার কাজে আবার। আর আমি এখন কী পরে করছি, কারণ কি গোপাকৃষ্ণে যাওয়ার টাইম হয়ে গেল অলরেডি। হ্যাঁ, 11:30 বেজে গেছে। শাড়ি পরেই যাবো, যেহেতু বছরের প্রথম দিন একটা শাড়ি পরবো। দেখি কোন শাড়িটা পরে। চলো, রেডি হয়ে গেছি, সোয়েটার পরেছি। আর হচ্ছে কি, ঘরের ভিতরে সোয়েটারটা পরে না বেশ গরম লাগছে। আজকে একটা সাদা শাড়ি পরেছি, কেন কি যেহেতু বছরের প্রথম দিন সাদা লাল পাড় শাড়িটাই পরলাম। এই তো। আর সোয়েটারটা এত মোটা না, ঘরের ভিতরে গরম লাগছে, বাইরে তো ততটাই ঠান্ডা। স্টোলটা নিয়ে নেব। তো অলরেডি অনেকটাই বেলা হয়ে গেল, ইচ্ছে করেই আজকে একটু ফ্যামিলির সাথে টাইম দিতে হলো। দেখতে তোমরা তো ক্যামেরায় একটুখানি দেখলে, আমরা অনেকক্ষণ আড্ডা দিয়েছি, অনেকক্ষণ সবাই মিলে আড্ডা দিয়েছি। সাধারণত সবাই সবার কাজে থাকি আমরা, তো সেই জন্য সেদিক থেকে সবাই মিলে একসাথে হওয়া হয় না। আর আজকে একসাথে হয়ে সবাই অনেকটা আড্ডা দিয়েছি। তো সেদিক থেকে বাজলো হচ্ছে এখন প্রায় দুপুর 12:10। আমি এখন যাচ্ছি। হ্যাঁ, এই ঠান্ডার মধ্যে তো অতটা লোকজন থাকে না। আর চলো, গুড নাইট, গুড বাই, গুড নাইট, গুড বাই, গুড নাইট বলে দিয়েছি, গুড নাইট না, গুড বাই। চলো, তুমি আসবা না নিচে? আমি তাহলে যাই। ধরাচুরা পরে এমনিতেই ওজন বেশি, তারপরে আরও ওজন বেড়ে গেছে। তারপরে চলো, 2 দিন পর গোপাকৃষ্ণে বাইরে বেড়ায়, বুঝতে পারছি কি হারে ঠান্ডা পড়েছে। বাবারে বাবা, হ্যাপি নিউ ইয়ার। আজকে হ্যাপি নিউ ইয়ার, গুড ইভিনিং। এখন বাজে সন্ধে 6টা, আর দুপুর 2টোর সময় উপরে উঠে গেছিলাম আর নামলাম এই 6টার সময়। কাস্টমার এসছে, ভেতরে অলরেডি জিনিসপত্র দেখছে। সোনামণি শিল্পী ওরা সবাই ভেতরে আছে, সামনের দিকটায় আমি আছি। তো তোমরা একটা তো সেই দিক থেকে আজকের দিনটা ভালো কাটলো, বাড়ির সবাই মিলে একত্রে মজায় কাটলো। সকালবেলায় তো দেখেইছো আমরা সবাই একসাথে, এমনিতে আমাদের হয় না। আমি এর আগের দিনও বলেছি যে আমরা সবাই একসাথে ডিনার লাঞ্চ করতে পারি না, যে যার কাজে থাকে। অর্ঘ হোস্টেলে থাকে, হাজব্যান্ড বিজনেসে থাকে। সাধারণত কোনো কিছু মানে চাকরি বাকরি হলে পরে তারা সাধারণত একটা রুটিন মেনটেন করতে পারে, কিন্তু বিজনেসের ক্ষেত্রে রুটিন মেনটেন করাটা সম্ভব হয় না। তো সেই দিক থেকে দুপুরবেলায় লাঞ্চটা একসাথে আমাদের হয়ে ওঠে না, কিন্তু আজকে আমরা সকালে ব্রেকফাস্টটা
একসাথে করেছি চা, একসাথে খেয়েছি। আর এখন আমরা একটু চা পকোড়া পার্টি হবে আমাদের গোপা ক্রিয়েশনে, সবাই একসাথে মিলে মানে সোনামণি, শিল্পী, আমি, হাজব্যান্ড সবাই মিলে একসাথে গল্প হবে। মানে অবশ্যই যখন কাস্টমার থাকবে না তখন, কাস্টমার থাকলে আমি অনেক রিলস করি যেগুলো গোপা ক্রিয়েশনে থাকে, কিন্তু তখন কিন্তু কাস্টমার থাকে না। কাস্টমার থাকাকালীন আমরা বিজনেসটা করি, কাস্টমার যখন না থাকে তখন আনুষঙ্গিক কাজগুলো করি। আমার মনে হয় একটা কাজের মাঝখানে 10টা কাজ করা যায়, যে সময় মতো সবটাই করতে হয়, তাই না? তো চলো তাহলে আজকের ব্লগটাই এখানেই রাখছি। প্রচণ্ড মাইকিং হচ্ছে, কথা বলতে পারছি না। নেক্সট ব্লগ তোমরা ফলো করো, ততক্ষণের জন্য সাবস্ক্রাইব করে নাও চ্যানেল মাই ফ্যামিলি মাই লাইফ বেঙ্গলি ব্লগ। যদি সাবস্ক্রাইব করে নাও তাহলে নোটিফিকেশন তোমাদের ব্লগে চলে যাবে। আরেকবার উইশ করবো 2024 সবার খুব ভালো কাটুক, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর আমার ব্লগ দেখতে থাকো বেশি বেশি করে। চলো আজকের মতন বাই বাই।